ও মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। এটা কেমন করে? এটা হলো এই রকম, মা বাবা আমার জন্য জান্নাত কেমন করে? মা বাবার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করে, তাদের মুখে যদি আহার তুলে দিই, তাদের প্রয়োজন যদি আমি পূরণ করে, মা বাবার সঙ্গে আমি কোনোদিন বেয়াদবি করি না, তাদের কথার উপরে কথা বলি না, তাদের কাছে সদাই মাথা নত, তাদের সঙ্গে আমার সৎ ব্যবহার থাকবে, আমি তাদেরকে একমাত্র ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজি বলেন তোমার জন্য মা বাবা জান্নাত, তুমি মরলে জান্নাত তোমার জন্য অপেক্ষাবান। এসো রে বান্দা এসো, তোমার জন্য আদর আপ্যায়নের জন্য বসে আছে জান্নাত তোমার জন্য। মা বাবার সেবা করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবি। জাহান্নাম কেমন করে? জাহান্নাম কেমন করে? বাড়িতে আছে মা, বাড়িতে আছে পিতা, আমি আপনি যুবক, 4-5 ভাই বাড়িতে বেঁচে আছি, আটটা গাট্টা জওয়ান আমরা বেঁচে আছি। মা বাবা একদিকে আলাদা হয়ে আছে, মা চলতে পারে না, তার হাত পুড়িয়ে সে রান্না করছে, বাবা আর খাটতে পারে না, বাবার আর ক্ষমতা নাই, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে। রে যুবক, ওই বাবাকে আমি খাটতে পাঠিয়ে দে, ওই বাবাকে এমন পর্যায়ে রেখে দিয়েছে সে অপরের দুয়ারে কাজ না করলে খেতে পাবে না, কিন্তু সে কি করবে? করার ক্ষমতা তার নাই। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, তাদের মুখে আহার তুলে দিই না, তাদের জন্য খাবার জোগাড় করি না, তাদের সঙ্গে সদাই ঝগড়া বিবাদ সৃষ্টি করে থাকে। রে যুবক বলে যায়, যদি মা বাবা বেঁচে আছে আর তুমি যুবক, তুমি বাড়িতে বসে আছো, তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে খাবার খাচ্ছ, আনন্দে আছো, তুমি যদি মনে করো যে আমি আনন্দে আছি, আমি তোমাকে বলে যাচ্ছে তুমি সুখে নাই, তুমি সুখে নাও, তুমি বড় দুঃখে আছো। কিছুদিনের জন্য তোমার দুয়ারে সুখ আছে, একদিন তোমাকে সুখে ভেসে যেতে হবে। মা বাবা যদি পথের ভিখারি হয়ে যায়, আমি আপনি মাকে পথের ভিখারি যদি বানিয়ে দে, এক মুঠ খাবার জন্য মা অন্যের দুয়ারে 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 যাবে আর এক মুঠ খাবার চাইবে, আপনি বাড়িতে বসে থাকবেন। যুবক, আপনি বসে আছেন, আপনাকে গর্ভে ধারণ করেছে যে মা, সেই মাকে আপনি পথের ভিখারি বানিয়েছেন, আর আপনি বাড়িতে বটতলিকাতে বসে আছেন, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ করে খাচ্ছেন, আপনি মনে করছেন আমি আনন্দে আছি। না 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 না, আপনি আনন্দে এখনো পর্যন্ত আসতে পারেননি। রে আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলছি, যদি মা বাবার সঙ্গে বেয়াদবি আমি আপনি করে, তাহলে আমার আপনার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি আছে। আল্লাহর জাহান্নামের আগুন বলছে আয় আয় রে হতভাগায়, এত সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে তুই আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলি না, আমার কাছে আসার জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আয়, একবার আয় আয় আয়, আসলে তোরে আমি বুঝিয়ে দেব। আজকে আমরা দেখছি, যখন ছোট ছেলে, আমরা ছোট, অনেক 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 বাড়িতে অনেক ফ্যামিলিতে দেখা যায়, যখন ছেলে থাকে ছোট বাল্য অবস্থায়, তখন বলে আমার মা, বলে আমার বাবা, মেজো ভাই বলে আমার বাবা, সেজো ভাই বলে আমার বাবা, বড়টাও বলে আমার বাবা, আমার মা, মেজোটা বলে আমার মা, আমার বাবা। ছোট আছে, বাল্য আছে, সে সময় আমার করে মাকে কাছে টানে। আর যখন মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, তখন আর কেউ আমার বলে না, বলে তোর মা, ওই বলে তোর বাবা, বলে তোর মা তোর বাবা, বলে মা বাবাকে খাবার দিতে চায় না, আহার দিতে চায় না। জি মা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করে এত বড় করেছে, যে বাবা আমার আপনার জন্য ভালো খাবারটা খাইনি, সে বাবাকে যদি আমি আপনি পথের ভিখারি বানিয়ে দে, তাহলে আমি আপনি কি করে আল্লাহর জান্নাত পেতে পারে? রে আল্লাহর গোলাম, যে মা আমার আপনার জন্য কষ্ট করেছে, ওই মায়ের ঋণ